সবাইকে নমস্কার। আজকে এমন একটা রান্না করব, এই রান্নাটা আমি অনেকবার করেছি, অনেক রকম করে করেছি, সবাই পছন্দ করেছেন। কিছু আমার শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজ করে বলেছে যাতে এই রান্নাটাই আমি একটু অন্যরকম করে তাদেরকে দেখাই। তো আজকে সেই রান্নাটাই করব, এমন যত্ন করে ওই রান্নাটা করব আমার পরিবারের সবাই তো পছন্দ করবেই, আপনাদেরও পছন্দ হবে। তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না করব আজকে। আপনারা তো গরুর মাংসের কালা ভুনা খেয়েছেন, তো আমি আজকে এই আমার পছন্দের, আমাদের খ্রিস্টানদের পছন্দের একটা মাংস নিয়েছি। এই মাংস দিয়ে আমি আজকে কালা ভুনার মতো করে রান্না করব। তো আপনারা দেখতে থাকেন, দেখেন আমার রান্না কেমন হয়। প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করে নিব। দিয়ে দিই একটু পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেই কালা ভুনার মশলা, দিয়ে দেই লবণ, দিয়ে দেই একটু তেল। আর এখানে আমি আদা, রসুন, জিরা, কাঁচা জিরা, ধনিয়া আর তেজপাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিব। এখন সব কিছু অনেক সুন্দর করে মাখাই নিব। এমনভাবে মাখাবো যাতে মাখাইতে মাখাইতেই অর্ধেক রান্না হয়ে যায়। ভালো করে মাখাই নিয়েছি, এখন এটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তারপরে আবার ফিরে আসব। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিব। তেলের মধ্যে দিয়ে দেই দুইটা শুকনা মরিচ, আস্ত জিরা, কাটলানো রসুন, পেঁয়াজ কুচি, তেজপাতা, এগুলো এখন একদম লাল লাল করে ভেজে নেব। আগের দিনে মা ঠাকুরমারা মাংস রান্না করলে যেরকম একটা শাক, এটাকে বলে শাক, এই শাকটা রেডি করতো আর পরে একদম শেষে এটা পাটায় বেটে দিয়ে দিত মাংসের মধ্যে। এত সুন্দর একটা গন্ধ হয় রান্নার। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠাই নেই। এখন আবার তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই পেঁয়াজ কুচি। এগুলো একদম লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিব। সুন্দর করে লাল লাল করে বেরেস্তার মতো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব এই মশলা মাখানো মাংস দিয়ে দিব। এখন ঢেকে দিই, আবার ঢাকনা খুলে বারবারে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষায় নিব। দেখেন মাংস থেকে পানি বের হয়েছে যথেষ্ট, এতক্ষণ আরও অনেক ছিল, শুকাইয়ে নিয়েছি। আর দেখেন মাংসের কালারটা কি হয়েছে, তাহলে সেটা একবার দেখেন। এরকম আস্তে আস্তে কষাইতে কষাইতে একেবারে কালো কালো করে কষায় নিব। দেখেন কি সুন্দর হয়েছে, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, সুন্দর কালো কালো করে কষাই নিয়েছি। এখন দিয়ে দিব এই যে সেই মশলা, স্পেশাল মশলাটা। এখন নামানোর আগে এটা দিয়ে দিব, মশলাটা দিয়ে দিই। মশলাটা দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপরে নামাই নিব। দেখেন কি সুন্দর হয়েছে।
দেখার মতন একটা তরকারি হয়েছে। হয়ে গেছে আমার পরিবারের সবার প্রিয় কালো ভুনা। তো আপনাদের কেমন লেগেছে? তরকারিটা সুন্দর হয়েছে না? যদি ভালো লাগে, আপনাদের যদি পছন্দ হয়, আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার পাশেই থাকবেন। আপনারা তো আমার পাশে আছেন, থাকবেন, সব সময় থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।